মা কিরণ একটু দেখি মডেল বয় হয়ে এসেছে। শুধু মডেল বয় নয়, লাভার হয়ে এসেছে। সোহেলের সাথে লাভ হওয়ার আগে কেন ওর সাথে দেখা হলো না? এই কিরণ শুনি তো ও কি বললো? হ্যাঁ আরে ও কি বলবে, ও তো নিজেই লাভার বয় হয়ে হারিয়ে গেছে। আমি ইম্পসিবল। আমি ওকে দেখে ভাবছি সেদিন পাম ছেড়ে দিয়েছিলাম, আজ ঘাম বের করে ছাড়বো। শোন সবাই, হ্যালো এভরিবডি, গুড মর্নিং। মনে হচ্ছে আমাকে মাত্র একদিন দেখেছো, তাই চিনতে পারছো না। গতকাল আমার সাথে তোমরা ভালোই মজা করেছো, প্রিন্সিপালও হয়রান হয়েছে, সেই সাথে সবাই। ঠিক আছে, পরে কথা হবে, এখন আসি, বাই, গুড ডে। রকি, সিগারেট। লাইক টু মাই গ্যাং। তুমি আমার দলে আসতে চাইলে আসতে পারো। না, আমি এখানে পড়ালেখা করতে এসেছি, কারো চামচামি করতে নয়। কিরণের কথা শুনবে না, এমন চরিত্রের এখানে কেউ নেই। সেই দুশ্চরিত্রের কিরণটাকে? হ্যাঁ, আমি সেই কিরণ। ও, তুমি সেই দুশ্চরিত্রের মেয়ে? শোনো, চরিত্রটা ভালো করো, নিজের জন্য না হলেও এদের কথা ভেবে দেখো, অন্তত এরা মানুষের মতো মানুষ হতে পারবে। না, শুনলি তো ও কি বললো? Shut up! Shut up you! যদি এই কলেজে থাকতে চাও তাহলে আমার মুঠের মধ্যে থাকতে হবে। মুঠোয় কেন মিস, বাহু ডোরে জড়িয়ে রাখো, খুশি মনে থাকবো, তবে ভালোবেসে বলতে হবে। Stop! Stop it! এই, তুমি নিজেকে কি মনে করেছো, সুপার হিরো? কিন্তু আমার কাছে তুমি জিরো। হাসো, হাসো সবাই। জোর করে হাসছে, কাতুকুতু দিন প্রাণ খুলে হাসবে। থামো, থামো সবাই। তুমি এই কলেজে থাকতে পারবে না। কেন, মনের মাঝে রাখতে ভাবছো? আমি তোমাকে ছাড়বো না। সব সুন্দরী মেয়েরাই আমাকে এই কথা বলে। রবি, আর তুমি তার কিরণ। যা করেছেন জামার উপর দিয়ে গিয়েছে, প্যান্টের দিকে আর হাত বাড়াবেন না, আমার কিন্তু একটু ইজ্জত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি এত ধার হবে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। নাও, এটা পকেটে রেখে জান রক্ষা করো। তুই আমার ইজ্জতের উপর হাত দিয়েছিস, যদি জানের মায়া না থাকতো তাহলে তোকে আমি ঢুকে ছাড়তাম। হাই হ্যান্ডসাম, দারুণ দেখতে। কিরণ, ভাইয়া, কি ব্যাপার, জেগে আছিস কেন? একজন আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে ভাইয়া। কি? কে সে? কি করেছে? যা করেছে, আমি ওর চোখের ঘুম হারাম করে দিয়ে আমি তার প্রতিশোধ নেব। আহা, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই এখন লক্ষ্মী মেয়েটির মতো রুমে গিয়ে ঘুমা, যা। ইয়েস, কাম ইন। হাই হাই কিরণ, হাই। এটা তোমার জন্য। ধরো।
থ্যাংক ইউ স্যার। হোয়াট ইজ দিস রবি? আই ডোন্ট নো স্যার। পড়ে শোনাও। জি। ডিয়ার রবি। ইয়েস, রবি তোমার নাম। এরপরে কি পড়ো? ডিয়ার রবি। ডিয়ার রবি। হ্যাঁ হ্যাঁ, ডিয়ার রবি, এরপরে কি? পড়ছি স্যার। ডিয়ার রবি। ব্যাস এতটুকু লিখেছে? না স্যার, আরো আছে। তাহলে পড়ছো না কেন? পড়ছি স্যার। ডিয়ার রবি, প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর আমি মনের ওই কথাটা বহুবার তোমাকে বলার চেষ্টা করে পারিনি। আগামী পরশু আমরা সবাই শিক্ষা সফরে যাব। তুমি অবশ্যই যাবে। সেখানে আমার বুকে জমে থাকা মনের কথাগুলো তোমাকে বলবো, আর তোমার কাছ থেকে শুনবো। রবি, তোমার মনের সেই কথা শোনার জন্য আমার মন ব্যাকুল হয়ে আছে। রবি কথা শোনো। তুমি রবি, যদি আসো, তাহলে খুব রবি খুশি দাঁড়াও। হবো। এই রবি, শুনবে না স্যার, প্রেম রোগ। shut up! অবাক কাণ্ড। তুমি তো আমার কথা ভাবতে ভাবতেই এসেছো, আবার আমাকে দেখেই চমকে উঠেছো। তুমি কি ভেবেছো সবার সামনে আমার প্রেমকে, আমাকে অস্বীকার করার যে ছলনা তুমি করেছো, তা সত্য মনে করে আমি তোমাকে ভুলে যাব? আমাদের ভালোবাসাকে মিথ্যে করে দেব? আমি কি করব রবি? আমাদের প্রেমের পরিণামে তোমাকে মরতে হবে। আমাকে ভালোবাসার অপরাধে তোমার মায়ের বুক খালি হয়ে যাবে। তোমার মা বাবার আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। আমি তো চাই না রবি, আমি তো চাই না। আর তাই আমি যেমন এক সাগর কান্না বুকে চেপে রেখে, এক মরুভূমি সমান কষ্ট মনের মধ্যে রেখে তোমাকে ভুলে যাবার চেষ্টা করছি, তেমনি তুমি আমাকে ভুলে যাবার চেষ্টা করো। নিজের ভালোবাসাকে হত্যা করে মা বাবাকে শান্তি দাও। 100 বছর বেঁচে থাকো, আমি তাই চাই, আমি তাই চাই। তুমি? হ্যাঁ আমি। আমার নিষ্পাপ প্রেম, আমার পবিত্র ভালোবাসা আজ আমাকে এখানে টেনে এনেছে। আর তাই আমার ভালোবাসার মানুষকে এই বুকে জড়িয়ে রেখে এই মনের সেই কষ্টকে দূর করে দিতে চাই, যে কষ্ট এতদিন আপনি আমাকে দিয়েছেন। ক্ষমতার দাপটে আমাকে খুন করার ভয় দেখিয়ে কিরণের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন, যাতে ও আমাকে ভুলে যায়, আমার প্রেম ভালোবাসা মিথ্যে হয়ে যায়। কিন্তু আফসোস, সেই কষাঘাতে আপনাকেই পড়তে হবে। চুপ ফকিরের বাচ্চা! আমার ধন সম্পদ আত্মসাৎ করার লোভে তুই আমার বোনকে ভালোবাসার জালে ফাঁসিয়েছিস। না না, ধনী গরিবের মর্যাদার লড়াইয়ে আপনি ঐশ্বর্যের প্রাচুর্যের মোহে আমার ভালোবাসাকে বঞ্চিত করতে পারবেন না। আমি আস্থা প্রমাণ করে দেব। না ভাইয়া,
আমার আবদার রাখতে গিয়ে ওনাকে তোমার হুট করে নিয়ে আসাটা উচিত হয়নি। আগামীকাল তোমার জন্মদিন, অন্তত জন্মদিনে সারপ্রাইজটা তো দিতে পারতে। কি কাল তোমার বার্থডে আর আমাকে বলোনি? সরি, আমারও মনে ছিল না। কি ব্যাপার, সবই তো হয়ে গেল। না মা, খাও। আজ আর না, আরেকদিন এসে খাবো। আসি আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি আঙ্কেল। আচ্ছা এসো। বাই সোহাগী। বাই। আসসালামু আলাইকুম। আমি একটু এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিয়ে এসো। রবির বান্ধবীটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, তাই ভাবছি বন্ধুত্বের সম্পর্কটা বন্ধুত্ব পর্যন্ত থাকাটাই ভালো। কারণ মেয়েটাকে দেখে বুঝতে পেরেছি ও আমাদের মতো খেটে খাওয়া মানুষের ঘরে জন্ম নেয়নি। তাই ভয় হচ্ছে এই সম্পর্কের কারণে আমার রবির জীবনে চলমান ঘড়ির কাঁটাটা থেমে না যায়। এত রাতে তুমি? এসো। আরে অবাক কাণ্ড, এত রাতে তুমি এখানে কেন? বলছি, হ্যাপি বার্থডে টু ইউ। এই সারপ্রাইজটা তুমি দিনের বেলায় দিতে পারতে। কিন্তু আজ রাত 12:01 আমি তোমাকে উইশ করবো বলে এসেছি। ওহ কিরণ, এটা একটা পাগলামি। হ্যাঁ, তোমার ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছে। উফ, এখন যদি কেউ টের পেয়ে যায়? যাক, যে প্রেম করে সে ভয় করে না। হ্যাপি বার্থডে টু। কি ব্যাপার, হাসছো কেন? আশ্চর্য, হাসছো কেন? বলো না। মনের কথা মনে পড়ে গেছে তো, তাই। কে সে? গত বছর আমার জন্মদিনে আমাকে উইশ করতে এসেছিল। আমার মতো রাতের বেলা এভাবে কি এসেছিল? না, সেই সাহস ওর হয়নি, তবে এসে বসে পড়লো। যেমন আমি বসেছি। ও তো এসে সোজা আমার কোলের উপর বসে পড়লো। হ্যাঁ। তারপর কি হয়েছে বলো? তারপর আমাকে উইশ করে গেল চুমু দিল। তুমি বলেছো আমি তোমার জীবনে একমাত্র মেয়ে, যাকে তুমি জীবনে প্রথম ভালোবেসেছো। আরে বাবা, আরে বাবা, মিথ্যে বলিনি তো, মিথ্যে বলিনি তো। এতক্ষণ যার কথা বললাম ও ছিল আমাদের পাশের বাড়ির 6 বছরের একটা পুচকে মেয়ে। ও মাই গড, এত বড় ধোঁকা! যাও, তোমার সঙ্গে আমি কথা বলবো না। তাহলে আর কি করার, আমি ঘুমিয়ে থাকবো, তুমি জেগে জেগে আমাকে দেখবে। হ্যাঁ, দেখবো। আজ সারা রাত আমরা দুজন জেগে থাকবো, আর যদি আমার ঘুম আসে তাহলে তোমার বুকে আমি মাথা রেখে ঘুমাবো। হ্যাঁ, রবির মাঝে কিরণের বসবাস। রবি আছে বলে কিরণ আছে। কি করে দেখা পাবে? ও তো কলেজে আসেনি। ওর ভাই হয়তো ওকে আর কোনোদিনই কলেজে আসতে দেবে না। ম্যাডাম, ম্যাডাম আপনার ফোন। কে করেছে? রবি ভাইয়া। রবি? হ্যাঁ। হ্যালো, ফোন দিনি কেন? এরপর এই ধরনের ভুল করলে আমি তোকে খুন করে ফেলবো। হবে না। আমি ভালো ভালো খারাপের খারাপ, আমার কাছে অন্যায় নাই কোনো মাফ। জমশেদ। জি বস।
কাল আমি ওই ছোট লোকের বাচ্চাটিকে গোডাউনে দেখতে চাই। ওকে বস। সহজ পথে তুমি আমার সাথে দেখা করতে আসবে না, তাই বাঁকা পথে তোমাকে আনার ব্যবস্থা করেছি। আসলে আপনার অন্তরটাই কালো, তাই ভালো কোনো চিন্তা ভাবনা আপনার মাথায় আসে না। আপনি আমার হবু সম্বন্ধী, তাই আমাকে হবু বোন জামাইয়ের সম্মানে খবর দিলে আনন্দে হাসতে হাসতে আমি এখানে চলে আসতাম। শাট আপ! আমার বোন প্রতিদিন যে পিকদানিতে থুতু ফেলে, সেই পিকদানির মূল্য তোমার নেই। থাকবে কি করে? কারণ আপনার বোন আমাকে তার মনের ফুলদানিতে সাজিয়ে রেখেছে, যা আপনার যশ খ্যাতি ধন সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। ওর কথা শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। মতলব স্টপ স্টপ। এই পৃথিবীতে মানুষ স্বার্থের জন্য সমস্ত কিছু করে। আমার বোনকে তুমি কোন স্বার্থের জন্য ভালোবেসেছো সেটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, আপনি তো দেখছি জাদু মন্ত্র জানেন, আর না হয় আপনার উপর কোনো জিনের আচর আছে। না, বুদ্ধিমানের জন্য বুদ্ধি যথেষ্ট। আমার বিশ্বাস তুমি বুদ্ধিমান। ব্রিফকেসটা খোলো। পুরো 50 লাখ নিয়ে চলে যাও, আর আমার বোনের জীবন থেকে চিরদিনের জন্য সরে যাও। ও, তাহলে কিরণকে ভুলে যাওয়ার মূল্য 50 লাখ? হ্যাঁ, 50 লাখ। ঠিক আছে, তাহলে ওই টাকা এখন আমার হয়ে গেল। হ্যাঁ, তোমারই। যদি আরো চাও তাহলে চেকে সই করে দেবো, তুমি টাকা ভরে নিও। এই 50 লাখ এক টাকা আমি আপনাকে দিচ্ছি মিস্টার জাফর চৌধুরী, শুধু কিরণের জন্য। যাতে ওর জীবনের সবকিছুর সিদ্ধান্ত ও নিজেই নিতে পারে, যেখানে আপনার কোনো হুকুম চলবে না। খুব বেশি সাহসের বাহাদুরি দেখাচ্ছ তুমি, যে আমি এক তুড়িতে শেষ করে দিতে পারি। তাহলে আঙুলে ঘি মেখে দেব, শত চেষ্টা করলেও তুড়ি বাঁচবে না। মিস্টার জাফর চৌধুরী, ভালো করে শুনে রাখুন, 50 টাকার 50 কোটি তো দূরের কথা, আমি পৃথিবীর সবকিছুর বিনিময়ে ওকে আমার জীবন থেকে হারাতে দেব না। রাস্কেল!